আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সূরা লোকমানের বাংলা তরজমা করব। এর আগের সূরা হলো সূরা রুম। রুমের বাংলা তরজমা আমি কমপ্লিট করেছি। তো ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকের যে সূরা, এই যে লোকমান হলো যে একজন ব্যক্তির নাম। উনি একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন এবং আমরা জানি যে লোকমান হেকিম এই শব্দটা আমরা ছোটোকালে শুনে আসছি। লোকমান হেকিম হলো যার হিকমত বা জ্ঞান রয়েছে, যিনি বিজ্ঞ। তো এখানে লোকমান আল্লাহর একজন বুজুর্গ বান্দা। উনি তার ছেলেকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, এ সূরার মধ্যে আছে, আপনারা ফলো করবেন। তো এই সূরাতে আপনার হলো কঠিন কিছু নাই, সবই সহজ আছে। যেহেতু আমি কোরআনের তর্জমা করার আগে নিজেকে পড়ে নিতে হয়, আমি দেখেছি যে এটার মধ্যে কঠিন তেমন কিছু নাই, সবগুলো আয়াতই সহজ আছে। তো আমি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অনেক সময় আমি রিপিটেশন করি। আমাকে একজনে প্রশ্ন করছে যে আমি অনেক রিপিটেশন করার এই জন্যই করি যে অনেকে নতুন বুঝতে অসুবিধা হইতে পারে। যেহেতু আমি আমার ভিডিও দেখার পর বাকিরা যাতে তর্জমা করতে পারে এই জন্য আমি ভিডিও করছি, এই জন্যই আমি রেপিটেশনটা করে থাকি। তো যাই হোক, প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এগুলোকে হুরুফে মুকাত্তাওয়াত বা সংক্ষিপ্ত শব্দ বলে। এগুলো আল্লাহ কোরআন যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এখানে কিতাবের কথা বলছে। এখানে কিতাব বলতে কোরআনের কথা বলছে। আল্লাহ কোরআনের কথা বলার, যেখানে কোরআনের কথা বলতে গেছেন, এখানে এই হরুফে মুকাত্তাওয়াত বা সংক্ষিপ্ত শব্দগুলো আল্লাহ উচ্চারণ করেছেন। আবার মৌলিক বিশ্বাসের সাথে জড়িত কোনো বিষয়ের সাথে এই হরুফে মুকাত্তাওয়াত শব্দগুলা ব্যবহৃত হয়েছে। এছাড়া আল্লাহ এখানে অনেকে তাফসীরকারকরা বলেন যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এরকম শব্দ দিয়া পারলে তোমরা একটা কোরআনের মতো একটা কিতাব তৈরি করো। তো যাই হোক, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবুল হাকিম। তিলকা মানে হলো জালিকা, ওই। আয়াতুন মানে আয়াত সমূহ। কিতাবের আয়াত, আল হাকিম যেটা হইল এটা সিফাতটা, যেটা হলো প্রজ্ঞাময় কিতাব। তো এই জায়গায় তিলকা হইল কেন এটা? কারণ আয়াত শব্দটা হলো শ্রীবাচক শব্দ। যেমন এই যে আমি যদি একটু দেখাই, আয়াতুন সিঙ্গুলার হলো আয়াতুন, মানে আলিফ ইয়া গুলতা তার উপর দুই পেশ, এটা হলো আয়াতুন, এটা সিঙ্গুলার, এটা হলো গুলতা। আর এই যে যখন প্লুরাল হয়, আলিফ তারপরে ইয়া আয়া, এখানে আয়াতুন একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়, পরে হলো একটা গুলতার জায়গা লম্বাতা হয়, এটা হলো প্লুরাল। এই শব্দটি হলো প্লুরাল। আর এটা হলো সিঙ্গুলার, এক বচন, এটা বহু বচন। তাইলে তিলকা, যেহেতু এখানে আয়াত শব্দটা হইলো এই জায়গায় যে কোনো শব্দ শেষে যদি গুলতা থাকে এটা স্ত্রীবাচক শব্দ, এটা আরবি গ্রামার আর কি। যেহেতু এটা এখানে গুলতা আছে এই জন্য স্ত্রীবাচক শব্দ, এই জন্য এটা হলো স্ত্রীবাচক। আবার এটাও স্ত্রীবাচক, এটা জাস্ট পুরো প্লুরাল হয়েছে এটা। তাহলে তিলকা, এই জন্য জালিকা না হয় তিলকা হয়েছে। তিলকা আয়াতুল কিতাবি, এটা হলো কিতাবের আয়াত। আয়াত মানে আয়াত, কিতাবি মানে কিতাবের। এটাও নাউন, এটাকে মুদাফ এলাই বলে। মানে প্রথমটার সাথে কোনো আলিফলাম যুক্ত হবে না, আর পরেরটার সাথে জের হয়, কিন্তু দুইটাই মানে নাউন, কিতাবও নাউন, আয়াতও নাউন। আর যেটার সাথে জের যুক্ত হয় এটাতে একটা 29 তারা লাগাই করতে হবে। যেমন আয়াতুল কিতাবি, কিতাবের আয়াত, মানে পরেরটার সাথে একটা 29 তারা আছে। মানে কিতাবি হইল যেমন আল
আল কিতা আমি লিখতেছি, একটু দেখাইতেছি। আল কিতাবি আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে আলিফ লাম আল আল কি তা আল কিতাবি আল কিতা আল কিতাবি, এই যে এটার শেষে জের আছে, তো যেটার সাথে জের আছে এটার সাথে অন্তিস্তারা হবে, মানে এলো কিতাব, কিতাবের আয়াত। এটা হলো কিতাবের, কিতাব যোগ এর, কিতাবের আয়াত। যেটার সাথে জের আছে এটা হলো এটার সাথে অন্তিস্তারা লাগবে। তিলকা মানে ওইটা, আয়াতু আয়াতু মানে আয়াত, আল কিতাবি কিতাবের আয়াত, আল হাকিম এটা হলো এটার সিফাত। তাইলে আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাত। তিলকা আয়াতুল কিতাবি ওইটা হলো আয়াত, হইল কিতাবের আয়াত, আল হাকিম যেটা প্রজ্ঞাময়। এখানে আল্লাহ কোরআনের কথা বলছেন। হুদান এটা হেদায়ত, ওয়া রহমাতান রহমত, লিল মুহসিনিন যারা সৎকর্মশীল করে, যারা ইহসান করে মানুষের প্রতি। তাইলে হুদান মানে হেদায়ত, ওয়া রহমাতান রহমত, লিল মুহসিনিন যারা হলো সৎকর্মশীল তাদের জন্য। আল্লাহ জিনা যারা ইউকিমুনা যারা প্রতিষ্ঠা করে আসসালাতা সালাতকে, ওয়া ইউতুনা প্রদান করে, আতা থেকে আসছে, ইউতুনা প্রদান করে, জাকাত জাকাত, ওয়াহুম তারা বিল আখিরতে আখিরাতের ব্যাপারে, হুম তারা ইউকিনুনা তারা একিন আনে। উলাইকা ওই সকল, আলা হুদান তারা হেদায়তের উপর আছে, আলা মানে উপরে, হুদান মানে হেদায়ত, মিন রব্বিহিম তাদের রবের পক্ষ হইতে, মিন হইতে রব্বিহিম হইল রব মানে রব, এটাও মুদাফিলাই। এই যে রব হইল আরবিতে, রব হইল ইসম, আবার হিম ও ইসম। ইংরাজিতে আমরা হিমকে বলা হয় যে প্রনাউন, আর আরবিতে প্রনাউন নয়, আরবিতে সবই নাউন। তাইলে রব্বি হিম, রব হইল নাউন আরবিতে, আর হিম ও আরবিতে নাউন। তাইলে দুইটা নাউন থাকলে হইল দুইটা নাউন, এই জন্য হলো এটা হলো মুদাফিলাই। পরেরটার সাথে মানে রব্বি হিম তাদের রব, এখানে একটা 29 তারা লাগায় পড়তে হয়, তাদের রব। তাইলে উলাইকা ওই সকল, আলা হুদান হেদায়তের উপর আছে, মিন হইতে রব্বি হিম তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়তের উপর আছে, ওয়া উলাইকা ওই সকল, হুমুল মুফলিহুন এবং ওরা হইল সফল। তাহলে উলাইকা মানে ওই সকল, জালিকা উলাইকা ওই সকল, আলা মানে উপরে, হুদান মানে তারা হেদায়তের উপরে আছে, মিন হইতে রব্বি হিম তাদের রবের পক্ষ থেকে, মিন হইতে মিন থাকার ফলেই রব্বি হিম, মিন রব্বি হিম তাদের রবের পক্ষ হইতে, ওয়া উলাইকা ওই সকল, হুমুল মুফলিহুন এবং তারা সফল। ওয়া মিনান নাসি মানুষ হইতে, মানজে ইশতারি যে ক্রয় করে, এখানে এই শের শব্দটা আছে, শের আমরা যে বাংলাতে যে মানে বাটকারা শের বলি না আগে, এখন আমরা কেজিতে মাপি, আগে শেরে মাপতাম। এই শের ইশতারি, এই যে শের ইশতারি মানে ক্রয় করা। তাহলে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে, মান যে ইশতারি যে ক্রয় করে, লাহুয়াল হাদিসি, লাহুয়া মানে হলো যে অনর্থক যে কথা আর কি, হাদিসি যারা অমূলক কথা বলে, যারা অমূলক কথা ক্রয় করে, এই জন্য ইউদিল্লু সে বিভ্রান্ত করে, আন সাবি লিল্লাহি আন হইতে, সাবিল মানে পথ, আল্লাহি আল্লাহর পথ থেকে, বিগয়রি ইলম জ্ঞান ছাড়া। এখানে আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে, মান যে ইয়াস্তারি যে ক্রয় করে, লাহুয়াল হাদিসি অমূলক কথা, যে অমূলক কথা ক্রয় করে, লি যেন ইউদিল্লু সে বিভ্রান্ত করে, দল্লা মানে বিভ্রান্ত হওয়ার, ইউদিল্লু আদওয়াল্লা মানে অন্যকে বিভ্রান্ত করা, আদওয়াল্লা থেকে ইউদিল্লু হয়েছে। দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হওয়া, আর আদওয়াল্লা মানে অন্যকে বিভ্রান্ত করা, আদওয়াল্লা থেকে ইউদিল্লি হয়েছে।
তাহলে যে বিভ্রান্ত করে আনসাবিলিল্লাহি আল্লাহর রাস্তা থেকে বিগয়রে এলম জ্ঞান ছাড়া, তাহলে মানুষের মধ্যে অনেকে আছে যে যারা মানে যারা হলো যে অমূলক কথা ক্রয় করে এবং তারা যেন মানুষকে সত্যের পথ থেকে বিভ্রান্ত করতে পারে। তাহলে ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মানজে ইয়াস্তারি যে ক্রয় করে লাখুয়াল হাদিস অমূলক কথা লিজন ইউদিল্ল বিভ্রান্ত করে আনসাবি লিল্লাহ আল্লাহ রাস্তা থেকে বিগয়রে এলম জ্ঞান ছাড়া। অনেকে বলে না যে মানে অনেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলি মানুষকে বিভ্রান্ত করার জন্য। অনেকে বলে যে মানে মেয়েদের পর্দা করার কেন দরকার, মনের পর্দা হইলেই হয়। এগুলো তো অনর্থক কথা। এ ধরনের কথা অনেকে কিন্তু ক্রয় করে। ওয়ামিনান নাসি মানুষের মধ্য থেকে মানজে ইয়াস্তারি যে ক্রয় করে, অথবা অনেকে বলে না যে আরে মানে দুনিয়া অল্প কয়েকদিনের দুনিয়া বুক করে যে আমরা এত ইয়ার দরকারটা কি, মানে এত বাজবিচারের দরকার কি। এভাবে অনেক মানুষ হলো যে নিজেদেরকে বিভ্রান্ত করে এবং অন্যকে বিভ্রান্ত করে। অমিনান নাসি মানুষের মধ্য থেকে মানজে ইয়াস্তারি যে ক্রয় করে লাখুয়াল হাদিসি, মানে হাদিস মানে হলো কথা, অমূলক কথা। লাখুয়া মানে হলো যে মানে যেটা নিরর্থক, অনর্থক, আবার অনেক সময় খেলাও বোঝায়। লাখুয়াল হাদিসি যে অমূলক কথা ক্রয় করে, কেন ক্রয় করে? জন্য ইউদিল্লু সে বিভ্রান্ত করে আনসাবি লিল্লাহি যে আনসাবি লিল্লাহি আল্লাহর রাস্তা থেকে বিগয়রি ইলম তাদের কোনো জ্ঞান নাই। ওয়া এবং ইয়াত্তা হিজাহা সে এটাকে গ্রহণ করে। ও এবং ইয়া মানে সে, আর আখোজা থেকে হলো ইয়াত্তা হিজা সে গ্রহণ করে, হা মানে তা, হুজুয়ান এটাকে তামাশা হিসেবে গ্রহণ করে, এটাকে বিদ্রোহ হিসেবে গ্রহণ করে। ও এবং ইয়াত্তা হিজা সে গ্রহণ করে, হা মানে তাকে, হুজুয়ান এটা একটা তামাশার বস্তু হিসাবে অথবা বিদ্রোহের বস্তু হিসাবে। উলাইকা ওই সকল লাহুম তাদের জন্য আজাবুন মুহিন যে আজাব হইল হীন, যেটা অবমাননা করে, লাঞ্ছিত আজাব। উলাইকা ওই সকল লাহুম তাদের জন্য আজাব মুহিন যেটা হীন অথবা লাঞ্ছিত। ওয়া ইজা যখন তুতলা তেলাওয়াত করা হয় আলাইহি তার কাছে, আয়াতু না মানে আমাদের আয়াতসমূহ, এটা মুদাফ মিলায় আয়াত আর না মানে আমাদের আয়াতসমূহকে মানে ওয়া ইজা যখন তুতলা তেলাওয়াত করা হয় আলাইহি তাদের কাছে, আয়াতু না আমাদের আয়াতসমূহ, এখানে আমরা না, এটা মুদাফিলাই বলে। ওয়াল্লা মুগফিরাই মুস্তাকবিরন মানে বড়াই করিয়া, এনে এই যে কাবির আছে, কাবির মানে নিজেকে বড় মনে করিয়া। আল্লাহ বলেন আল্লাহু আকবার, এই কাবির থেকে আকবার হয়েছে। কাবির মানে হলো যে নিজেকে মানে আমরা বলি না কবিরা গুনাহ বড় গুনাহ, এই কবিরা থেকে হলো যে মুস্তাকবির যে নিজেকে বড় মনে করে। ফাওয়াতবর কা মতো আন যে লামনা ইয়াস মা হা সে শুনে, ইয়াসমা আহা সে শুনে, কান্না মতো ফি উজুনিহা ওয়াক্র তার কানের মধ্যে রয়েছে তালা। আচ্ছা, এটা আমি তাইলে আবার করি। ওয়া ইজা যখন তুতলা মানে তেলাওয়াত করা হয় আলাইহি তার কাছে, আয়াতুনা আমার আয়াতসমূহ, ওয়াল্লা সে মুখ ফিরেছে, মুস্তাকবিরন মানে বড়াইকারী হিসাবে। এটা হলো এটার হাল, সে মুখ ফিরেছে কেমন করে? মুস্তাকবিরন মানে বড়াই করে। কাআন যেন লামনা ইয়াসমা আহা সে এটা শুনে, মনে হয়েছে যে সে এটা শুনে না। সামিয়া থেকে ইয়াসমা আহা সে এটা শুনে। কান্না যেন ফি মধ্যে উজুনিহা তার কানের মধ্যে ওয়াক্র যেন তাদের মধ্যে তার কানের মধ্যে
তালা মারা রয়েছে। তাইলে ওয়া ইজা তুতলা যখন তালাত করেছে আলাইহি আয়াতুনা আমাদের আয়াতসমূহকে, ও আল্লাহ সে মুকবিরায় মুস্তাকবিরন বড়াইকারী হিসেবে কাআন যেন লামনা সামিয়া থেকে ইয়াসমা আহা সে তা শুনে, কান্না যেন ফি ওজুনি হি তার কানের মধ্যে ওয়াক্র মানে বধিরতা রয়েছে, তার কানের মধ্যে তালা মারা রয়েছে। ফা অতবর বাশির হৌ তাকে সুসংবাদ দেন, বিল আযাবিল আলিম বড় রকমের শাস্তির ব্যাপারে। বাশির হু মানে যে মুবাশির যিনি সুসংবাদ দেন, আর ফাবাশির এখানে আদেশসূচক শব্দ, তাকে সুসংবাদ দেন। ফাবাশির সুসংবাদ দেন, হু মানে তাকে, বি আজাবের ব্যাপারে আলিম যেটা বড় রকমের আজাব। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, আস-সালিহাতি সতামল সমূহ, লাহুম তাদের জন্য, জান্নাতুন জান্নাত, নাঈম যেটা নিয়ামত রয়েছে, খালিদিনা বসবাসকারী, ফিহা তার মধ্যে, ওয়াদা আল্লাহি আল্লাহর ওয়াদা, এটা মুদাফিলাই আল হাক্ক সত্য, ওয়া এবং হুয়া তিনি আল আজিজুল তিনি প্রতাপশালী, আল হাকিম এবং আল্লাহ বিজ্ঞ। খলাক তিনি সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আকাশসমূহ, বিগয়রি ব্যতীত, আমাদিন মানে হলো যে আমাদ শব্দের অর্থ হলো মানে খুঁটি, আমরা ইমারত বানাইতে খুঁটি লাগে, আমাদিন মানে খুঁটি। খলাক তিনি সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আকাশসমূহ, বিগয়রি মানে ব্যতীত, আমাদিন মানে খুঁটি, ও এবং তারাউনাহা তোমরা তাকে দেখো, ও এবং তারাউনাহা আমাদিন মানে হলো যে আমাদিন খুঁটি, তারাউনাহা তোমরা তা দেখো, মানে বিগয়রিন ব্যতীত, আমাদিন মানে খুঁটি ছাড়া, তারাউনাহা তোমরা তা দেখো মানে ওই খুঁটিটা দেখা যায় না। ও এবং আলক তিনি নিক্ষেপ করেছেন, ফিল আরদি পৃথিবীর মধ্যে, এটা মোলাকাত থেকে আসছে, মোলাকাত হলো একে অন্যের সাথে মানে মিশার, আলক হইল যে নিক্ষেপ করা, মোলাকাত যখন করে মানুষ একজন আরেকজনের কাছাকাছি আসে, আর আলক যখন হয় কাছাকাছি না দূরে চলে যায় মানে নিক্ষেপ বোঝায়। ও আলক তিনি নিক্ষেপ করেছেন, ফিল আরদি পৃথিবীর মধ্যে, রওয়াসিয়া হইল পাহাড় সমূহ, এই যে রওয়াসিয়া মানে পাহাড়। ও আলক তিনি নিক্ষেপ করেছেন, ফিল আরদি পৃথিবীর মধ্যে, রওয়াসিয়া মানে হলো পাহাড়, আমরা রওয়াসিয়া মানে রাশিয়া আমি মনে করি, অনেক পাহাড় আছে, রওয়াসিয়া তিনি নিক্ষেপ করেছেন তার মধ্যে পাহাড় সমূহ, আঞ্জে তামিদা দুলে, বিকুম তোমাদের সহ। তা আল্লাহ ওইটার মধ্যে মানে পাহাড় নিক্ষেপ করেছেন, আন মানে হেনে যে না, তামিদা মানে দোলে, তামিদা মানে দোল খাওয়া, বিকুম তোমাদের নিয়ে। এই তামিদা শব্দের অর্থ হলো যে দোল খাওয়া মানে এদিক ওদিক নড়াচড়া করা। তাইলে আল্লাহ মানে হলো যে তার মধ্যে নিক্ষেপ করেছেন হলো মানে স্থাপন করেছেন হলো পাহাড়, আনজে এখানে যে না হবে পড়ার সময়, যে না আনজে যে না, তামিদার দোলে, বিকুম তোমাদেরকে নিয়ে। ও এবং বাচ্চা তিনি ছড়িয়ে দিয়েছেন, যেহেতু জবর আছে এই জন্য তিনি ছড়িয়ে দিয়েছেন, ফিহা তার মধ্যে, মিনকুল্লি দাব্বাতিন প্রত্যেক বিচরণশীল প্রাণী, দাব্বাতিন মানে বিচরণশীল প্রাণী, মিনকুল্লি দাব্বাতিন দাব্বা, মিনকুল্লি দাব্বা। ও আনজালনা আমরা নাজিল করেছি, এখানে না মানে আমরা, মিনাস সামাই আকাশসমূহ থেকে, মা আন পানি, অতবার আমবাত না আমরা উদ্গত করি, নাবাত মানে শস্য, আর আমবাত না মানে আমরা শস্যকে উদ্গত করি, ফিহা তার মধ্যে, মিনকুল্লি প্রত্যেক, জাউজিন শ্রেণী থেকে, এখানে জাউজিন মানে হলো শ্রেণী প্রকার, প্রত্যেক শ্রেণী থেকে আমরা শস্য উদ্গত করি, কারিম যেটা হলো সম্মানিত, যেটা মহিমান্বিত শস্য। ধন্যবাদ।